একেবারে বুড়ো একে হাসপাতালে যান, খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। ৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, অথচ ২০২৪-এর গণ অভ্যুত্থান সেই অধ্যায় টেনে দিয়েছে এক অন্ধকার সমাপ্তি। কেউ বলছেন এই ইতিহাসের শেষ পৃষ্ঠা লিখেছেন শেখ হাসিনা নিজ হাতেই, তার একনায়ক সুলভ আচরণ, অহংকার আর প্রতিবিপ্লবী মনোভাব দিয়ে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে জীবন বাঁচাতে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, কিন্তু দেশে রেখে যাওয়া আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলোকে বাঁচাতে কোনো পদক্ষেপই নেননি, বরং ভারতে বসেই দলীয় নেতাকর্মীদের উস্কানির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকেন। তার এমন আচরণেই আজ ইতিহাসের এক নিষ্ঠুর সিদ্ধান্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন এই নিষেধাজ্ঞা শুধু রাজনৈতিক নিষেধাজ্ঞা নয়, বরং একটি সন্ত্রাস বিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আলোকে নেওয়া একটি কাঠামোযোগ্য পদক্ষেপ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং দলের ভেতরে একনায়কতন্ত্র চালুর অভিযোগ এখন কেবল রাজনৈতিক নয়, আইনি পরিণতির দিকেও ধাবিত হচ্ছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ভারত এবং যুক্তরাজ্যে আশ্রয় নেয়া আওয়ামী লীগ শীর্ষ নেতারা মুখ খুলেছেন। তাদের মধ্যে কেউ কেউ বলছেন ৭৫-এ শেখ হাসিনা দেশে ছিলেন না, তাই সেদিনের রাজনীতি তার বোধের বাইরে ছিল, কিন্তু এবার সব জেনেও তিনি ভুলের পথে হেঁটেছেন, যে কারণে তার নিজের হাতেই রচিত হয়েছে আওয়ামী লীগের করুণ পতন। ১৯৪৯ সালের ২৩ জুন যাত্রা শুরু করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। ১৯৫৫ সালে ধর্মনিরপেক্ষতার পথে নাম থেকে বাদ পড়ে মুসলিম শব্দটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলটির সেই পরিচয় আজ ধুলোয়। ১৯৭৫-এ বাকশাল গঠন করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল দলটি। তখনও মুছে যেতে হয়েছিল রাজনীতির মাঠ থেকে। ইতিহাস যেন ঘুরে ফিরে আবার সেই জায়গাতেই এনে দাঁড় করিয়েছে আওয়ামী লীগকে। শেখ হাসিনার একক সিদ্ধান্ত, অন্ধ ক্ষমতা লিপ্সা আর বাস্তবতা অস্বীকার করার প্রবণতা, এই ত্রিমাত্রিক রাজনৈতিক ব্যর্থতার ফল আজকের নিষেধাজ্ঞা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।